2022-এর বিশ্বকাপে আপনারা সবাই জানেন যে তখনও ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন কেনা হয়েছিল, কিন্তু ফিফার কাছ থেকে যেই কোম্পানি কিনেছে সিঙ্গাপুরের একটা কোম্পানি, সেই কোম্পানির কাছ থেকে আবার বাংলাদেশের তমা কনস্ট্রাকশন নামে একটা প্রাইভেট কোম্পানি আবার রাইট কিনে নিয়ে আসছে। বাংলাদেশ সরকার তমা কনস্ট্রাকশনের কাছ থেকে 98 কোটি টাকা দিয়ে বিটিভি এটা কিনেছে। বিটিভির বাইরেও টি স্পোর্টস এবং টফি তারা স্যাটেলাইট মিডিয়া রাইট এবং ডিজিটাল মিডিয়া রাইট তাদের কাছে বিক্রি করেছে। স্যাটেলাইট মিডিয়া রাইটের কাছে বিক্রি করেছে 22 কোটি টাকাতে এবং ডিজিটাল মিডিয়া রাইটস বিক্রি করেছে টফির কাছে 17 কোটি টাকাতে। হয়তো একটু হিসাবে দুই একটা যেগুলি হতে পারে, কিন্তু সব মিলিয়ে হিসাব করে দেখা যায় প্রায় 140 কোটি টাকার টার্নওভার ছিল তমা কনস্ট্রাকশনের মাধ্যমে। তমা কনস্ট্রাকশন সিঙ্গাপুরের ওই কোম্পানি যিনি ফিফার কাছ থেকে দিয়েছেন তাকে দিয়েছে $3.2 মিলিয়ন। বাকি সব টাকাটাই কিন্তু এখানে মধ্যস্বত্ব কোটি না। এখানে বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে টি স্পোর্টস 22 কোটি এবং টফি 17 কোটি তারা কেন দিয়েছে, তারা লাভ করেছে কিনা তাদের হিসাব। কিন্তু বাংলাদেশ সরকার তার সম্প্রচার মাধ্যম বিটিভি জনগণের ট্যাক্সের টাকা ক্যাবিনেট মিটিং করে ফিফার এজেন্ট একটা সিঙ্গাপুর কোম্পানি, তার এজেন্ট আবার একটা বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি যার কোনোই মিডিয়ার সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না, তাকে মাঝখানে রেখে 98 কোটি টাকা ট্যাক্সের টাকা, জনগণের ট্যাক্সের টাকা, সেই ট্যাক্সের টাকা দেওয়া হয়েছিল।